এখনো অনেকটাই আন্তরিক সুস্থ না, তার সাথে সাথে কাজ হওয়ার কারণে, ঠান্ডা লাগার কারণে, কাজ হওয়ার কারণে আরো বেশি দুর্বল হয়ে পড়ি, যার কারণে আমার আসার সুযোগ হয় নাই। যদিও আমার 100-100 ইচ্ছা ছিল। মনে হয় না আসার পিছনে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষাও দিতে চেয়েছেন যে মানুষ যেটা চায়, মানুষ যতই চাক, আল্লাহ চাওয়া যতক্ষণ পর্যন্ত মানুষের ইচ্ছার সাথে না মিলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাবে, মানুষ যতই চাক কিন্তু হবে ওইটাই যেটা আল্লাহ চান। যেটা আল্লাহ চান এটাই হবে। আমরা যতই চাই, এটা আল্লাহ আমাদেরকে বুঝে নিতে চেয়েছেন, তোমরা যতই মনে প্রাণে চাও না কেন, কিন্তু হবে ওইটা যেটা আমি আল্লাহ চাবো। এই জন্য আল্লাহ চাওয়ার সামনে আমাদের নিজেদেরকে যতই চাই না কেন, কিন্তু সাথে সাথে এই কথাটা মনের ভিতরে ভাবা উচিত, স্মরণ করা উচিত যে আমার চাওয়াটা ওই সময় হবে যে সময় আল্লাহর চাওয়াটা আমার চাওয়ার সাথে এক হবে, মিলবে, তখনই হবে, নাহলে হবে না। এটা একটা ইমানের বিষয়, অর্থাৎ মোমেনের এটাকে মনের ভিতরে ধারণ করা উচিত। এর চাইলে যা চাবো তাই হবে না, কিন্তু হ্যাঁ আমার চাওয়াটা আল্লাহর চাওয়াটা কখন এক হবে এটাও আল্লাহ বলে দিতেন। আল্লাহ এটা বলছেন, পুরোই কামা উনি, বন্দা আমি যেমন চাই তেমন করো, আকুল একটা কামা তুমি, তখন তুমি যেমন চাবে আমি তেমন করবো। ফাইন আসাইতানি ফিমা উরি, আমি যেমন চাই তেমন যদি তুমি না করলে, তাহলে তুমি যেমন চাও এটার ভিতরে আমি তোমাদের ক্লান্ত করে ছেড়ে দেবো। আর হবে ওইটা যেটা আমি আল্লাহ চাবো। যেটা আমার সবার কাছে মেসেজ করলো, সবার কাছে বার্তা হলো যে আসলে তো আমি আসতে চাইছি, কিন্তু হতে পারে আমার কোনো গুণার কারণে আমার অসুখটা গতকালকে আসার সত্ত্বেও আজকে আমি আসতে পারি না। আমি আল্লাহর কাছে মাপ চাই, আপনারাও আল্লাহর কাছে মাপ চান। আমার শাস্তির জন্য আপনারাও ইনশাআল্লাহ দোয়া করেন। জানি সবাই দোয়ার কারণে আমি বেঁচে আসবো, নইলে তো এখনো মানুষ বলে আপনি কি কবর থেকে উঠে আসলেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিতে আপনাদের দোয়ার কারণে। ইনশাআল্লাহ আগামীতে যদি সুস্থ থাকি, সবল থাকি, বেঁচে থাকি, তাহলে আমি ওয়াদা দিলাম আপনাদের এই প্রোগ্রামটা আগামী বছর আমি সর্বপ্রথম আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। এর সাথে কোনো মিস হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইচ্ছা মতো জীবন কাটান, আল্লাহ রসুলের ইচ্ছা মতো জীবন কাটান। আমাদের জীবনটা ছোট, এখানে নিজের ইচ্ছা দোকানের কোনো প্রয়োজন মনে করি না। দোকানই হবে নিজের ইচ্ছাকে ঢোকানো, বরং সর্বক্ষেত্রে আমাদের দেখা উচিত আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ রসুলের ইচ্ছা কি। এই দুটা ইচ্ছাকে যদি আমরা প্রাধান্যতা দিব, যে আল্লাহর ইচ্ছাকে আগে করবো, আল্লাহ রসুলের ইচ্ছাকে আগে করবো, তাইলে ইনশাআল্লাহ এই ছোট জীবনটাও সর্বক্ষেত্রে কামিয়াব হবো। আর সবচেয়ে বড় কামিয়াবি তো আমাদের বলার পরে ইনশাআল্লাহ, যেটা আল্লাহ জান্নাত রূপে আমাদেরকে দিবেন। জান্নাত রূপে দিবেন। জান্নাত যদি আল্লাহ আমাদেরকে নাই দিতেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো মুসলমানের ঘরে জন্ম দিতেন না। মোহাম্মদী সদ ইচ্ছায় বানাইতেন না। আল্লাহ সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে। আমরা জানি না আমরা কার ইচ্ছায় মুসলমানের ঘরে, আমরা কিন্তু আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। আমরা তো আল্লাহর ইচ্ছা উম্মতে মুহাম্মদ হিসাবে নির্বাচিত। এটা আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। এটা আমি সবাই যদি দরখাস্ত করবো, আজকের থেকে বিশেষ করে যুবকদেরকে বলবো, 60-70 বছরের জীবন যদি 20 বছর আমার বয়স হয়ে থাকে, তাহলে 3 বছর একবার প্রতিবারিত হয়ে গেছে, মাত্র 2 বার বাকি আছে।
যদি 30 বছর হয়ে থাকে তাহলে অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি আছে। এই সময়টা আমি আল্লাহর ইচ্ছা মতো এবং আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাই। যত বেশি আল্লাহর ইচ্ছা মতো কাটাবো, আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাবো, তাইলে আল্লাহর ওয়াদা আমি তোমার ছোট জীবনটাকে আমার ইচ্ছায় আমি ঘুরে দেবো, গুছায় দিব, সাজায় দিব, সুন্দর করে দেবো। আমরা নিজের ইচ্ছা মতো আমাদের কাছে সাজায় দিবে আর জান্নাত তো দিতেই দিবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝলাম তৌফিক দান করেন। আর আমি যে আসতে পারলাম না, আমার এই অনুভূতিটা আপনারা এই অসুস্থতা থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইরা ইন্তেজামি আলাদা, কমিটি আলাদা, এরা সারাদিন না হলেও 50 বার আমার সাথে যোগাযোগ করবে। আমি আসলে এদেরকে আসার ব্যাপারে আশ্বস্ত করতে পারি না। শুধু স্বাস্থ্যের দিক দেখে আমার কাশি উঠলে অনেক কষ্ট হয়, তো যার কারণে আমি আসতে পারি না। ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। আল্লাহ আপনাদেরকে যেভাবে খায় দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mati salat.